তো আমি এই বিডি সফট একাডেমি এটার কাছে হচ্ছে চিরকৃতজ্ঞ। কেননা হচ্ছে ওনারা হচ্ছে আমার এন্টায়ার জার্নি থিম ফরেস্ট মার্কেট প্লেসে পুরা জার্নিটা তারা হচ্ছে আমার হেল্প করছে। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে হচ্ছে থিম হলি নামক একটা এই যে থিম ফরেস্ট এজেন্সিতে কাজ করতেছি, এডিট অথর। আমি মূলত এখন রাইট নাও আমার টোটাল হচ্ছে থিম ফরেস্টে 10টা থেকে 12টা, আরো বেশি হবে। সব মিলায় 14টার উপরে আইটেম হচ্ছে অ্যাপ্রুভ আছে। আহ, আর এমনিও ক্লায়েন্ট বেজ অনেক কাজ করছি আমি হচ্ছে আপওয়ার্কে কাজ করছি। আপওয়ার্ক থেকে হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করছি যেখানে হচ্ছে আমি প্রায় ওই ওই জায়গা থেকে প্রায় $200 মতো টোটাল আর্নিং করছি। ফার্স্ট অফ অল আমি এইচটিএমএল সিএসএস জানতাম, কিন্তু আমার থিম ফরেস্ট টেমপ্লেট গুলা দেখলে মনে হতো যে এই টেমপ্লেট গুলা কারা বানায়, এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে দেন, এত সুন্দর ইউআই, এত সুন্দর হচ্ছে ইউএক্স, এরা এই ডিজাইন গুলা কারা করে বা এইটা ফ্রন্ট এন্ডটা কিভাবে করে। তো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনার ফিগমা টু এইচটিএমএল এর অনেক ভিডিওস দেখতাম। দেখার পরে হচ্ছে শিখার ট্রাই করতাম, কিন্তু হচ্ছে আমি প্রপার গাইড পাইতাম না। ধরেন আমি আধা আধা পারতাম, বা দেখা যাচ্ছে আমি হয়তো একটু একটু সিএসএস বুঝতেছি, কিন্তু অ্যাকচুয়াল মানে হাউ টু ইমপ্লিমেন্ট, আমি আমার বেসটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেই জিনিসগুলো জানতাম না। তো একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে হচ্ছে বিডি সফটের একটা অ্যাড আসে আমার চোখের সামনে, যেখানে ওই সময় প্রাইসটা খুবই রিজনেবল ছিল। এখন তো এই জায়গায় ওয়ার্ডপ্রেস অ্যাড হয়েছে। তো এই সাইটটার আমার কাছে আসে, দেন আমি হচ্ছে এদের সাইটে ভিজিট করি। ভিজিট করার পরে একটা কোর্স দেখতে পাই, যে এই যে এই কোর্সটা ওয়েব ডিজাইন ফর থিম ফরেস্ট। তো এই কোর্সটা দেখার পরে আমি হচ্ছে এই কোর্সের ইনস্ট্রাক্টর যিনি ছিলেন ওনাকে সরাসরি নক দেই, বিকজ এই জায়গায় ওনার নাম্বার দেওয়া ছিল। এই জায়গায় আমি যে জিনিসগুলো দেখি যে ওনারা থিম ফরেস্টের জন্য একটা কমপ্লিট প্রজেক্ট করাবে। তো এই জিনিসটা আমার কাছে খুব মানে ইন্টারেস্ট লাগে, যে আচ্ছা এই জায়গা পুরা কাজ হবে একটা মানে একটা ফুল প্যাকেজ। দেন আমি এইটা পারচেস করি। প্রথম ইনস্ট্রাক্টর যিনি আছেন তাকে ধন্যবাদ জানাই, কারণ তার থেকে হচ্ছে আমি প্রথমে তাকে কল দেই, দেন বলি, আমি তাকে ডিরেক্ট প্রশ্নই করি যে ভাইয়া আপনার প্রোফাইল দেখি আপনার কয়টা আইটেম অ্যাপ্রুভ আছে। ওই সময় উনি বেশ 2-3 বছর, 2-2.5 বছর হয়ে গেছে উনি থিম ফরেস্ট মার্কেট প্লেসে মানে কাজ করতেছে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো ওই সময়, এখন তো ওনার নিজস্ব এজেন্সি আছে, তো ওই সময় হচ্ছে ওনাকে আমি কল দিয়ে বলি ভাই আপনার কয়টা প্রজেক্ট আছে, আগে আপনার প্রজেক্টের লিঙ্ক দেন। তো সে হচ্ছে আমাকে তার প্রজেক্টের লিঙ্ক দেয়, আমি তার প্রজেক্ট গুলা দেখি, খুবই সুন্দর প্রজেক্ট। তো তারপরে আমি বলি ভাই আচ্ছা ঠিক আছে আমি কোর্সটা কিনবো, পরে দেন আমি কোর্সটা পারচেস করি। আর হচ্ছে ভাইয়া নিজে আমার হচ্ছে পার্সোনালি কাউন্সিলিং করছে। তো উনি হচ্ছেন আমার পার্সোনাল প্রজেক্ট দিত। প্রজেক্ট বলতে উনি বিভিন্ন ফিগমা ফাইল দিত, দেন আমি ফিগমা ফাইল করতাম, সে রিভিউ করতো। এভাবে আমার চলতে থাকে। দেন তার আন্ডারে থাকা অবস্থা আমি 2টা প্রজেক্ট করি, সেগুলা রিভিউ হয়, অনেক ইস্যুজ হয়, সে অনেক কিছু শিখায় দেয়, এটা ওইটা বিভিন্ন ট্রিক শিখায় দেয়। এভাবেই চলতে থাকে। দেন একটা সময় গিয়ে হচ্ছে আমি মোটামুটি প্রিপেয়ার হই, পরে ভাইয়া বলে যে ইন্টারভিউর জন্য উনি হচ্ছে আমার প্রেফার করে, বলে যে যাও ইন্টারভিউ দাও বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করো, ফরেস্ট মার্কেট যে ধরনের এজেন্সি গুলো আছে ওগুলো অ্যাপ্লাই করো। দেন অ্যাপ্লাই করি, আস্তে আস্তে হচ্ছে ইন্টার্ন করি। তো আমি এই বিডি সফট একাডেমি এটার কাছে হচ্ছে চিরকৃতজ্ঞ। কেননা হচ্ছে ওনারা হচ্ছে আমার এন্টায়ার জার্নি থিম ফরেস্ট মার্কেট প্লেসে পুরা জার্নিটা তারা হচ্ছে আমার হেল্প করছে। আর আমি বলতে পারি যে কোনো বিগিনাররা হচ্ছে যদি অ্যাটলিস্ট মানে ক্যারিয়ার পাথটা ধরতে চায়, যে আপনি যখন নিজের ক্যারিয়ার পাথটা ধরে ফেলবেন তারপরে আপনাকে কি করতে হবে, আপনি ওই প্রসেসটা বুঝে যাবেন, মানে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে আগাবেন সেটা বুঝে যাবেন। তো ক্যারিয়ার পাথ যেটা আর কি, মানে আমাকে কোথাও ঢোকা অ্যাজ এ ফ্রন্ট এন্ড অ্যাজ এ এইচটিএমএল ডেভেলপার হিসাবে ঢোকা, এই জিনিসটা হচ্ছে বিডি সফট করে দেয়। আপনার শুরুটা করায় দিবে জার্নি, যে আপনি একটা কিছু করতে পারবেন, দেন আপনি নিজের ইমপ্রুভ কিভাবে করতে হয় বা আপনি কিভাবে ডে বাই ডে আপনারা ডেভেলপ করবেন ওটা ওই সময় আপনি বুঝে যাবেন। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেও আমি বলবো যে এটা খুব হেল্প করে। মানে ওনারা নিজেরাও এখন হচ্ছে আপওয়ার্কে বেশ টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, বা ওনাদের নিজস্ব এজেন্সিও আছে। তো ওনারা হচ্ছে আহ, মানে একটা ক্লায়েন্ট কি চায়, আসলে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে, এই জিনিসগুলো ওনারা খুব ভালো বুঝে। আর এই কোর্সটায় ওনারা হচ্ছে এই জিনিসগুলো ইনক্লুড করে দিছে। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ বিগিনার হিসাবে যদি আপনি ক্যারিয়ার স্টার্ট করতে চান, যে স্টার্ট করবেন পরে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করবেন, তাহলে আমার কাছে মনে হয় বিডি সফট একাডেমি অবশ্যই আপনার জন্য বেস্ট একটা কিছু।